মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কি স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে কোন প্রফেশনকে বেছে নেওয়া যাবে, স্বপ্ন পূরণে কিভাবে হবে প্রস্তুতি, কেরিয়ার করার A to Z নিয়ে হলো কেরিয়ার ফেয়ার। যোগ্যতা আগ্রহ ব্যক্তিত্বের দ্বারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ খুঁজতে সাহায্য করল স্কুলের ছাত্রীরাই। এক মাসের এই উদ্যোগ মুর্শিদাবাদের দেবকুণ্ড শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসার। স্কুলের শিক্ষিকাদের গাইডেন্সে ছাত্রীরা দিল স্বপ্ন পূরণের ডাক। সেই মানুষটা যে প্রফেশনটা চুজ করছে সেই প্রফেশনে তাকে কি কি কাজ করতে হবে এবং সেই প্রফেশনটা চুজ করার জন্য কোথায় পড়বে, পড়ার জন্য কত খরচ হবে, পড়ার পর যখন তার পড়া হয়ে যাবে সে কোথায় কাজটা পাবে এবং সেই পড়াশোনার যে খরচা হবে সেই খরচার কথা লেখা আছে এবং সব রকম যোগাযোগ ব্যবস্থাও লেখা আছে। আমরা এখানে অনেক রকম বানিয়েছি, আমরা পোস্টার বানিয়েছি আর আমাদের কেরিয়ার কার্ডে যে ইনফরমেশনগুলো আমরা রীতিমতো সেগুলোকে রিসার্চ করে খুঁজে যাতে খুব সহজে হাতের কাছে সব পাওয়া যায় সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। কোথায় কি পড়বো, কোথায় পড়বো, 40টার মতো প্রফেশন আমরা লিখেছি, কি যোগ্যতা লাগবে, কিভাবে লোন পাবো, কোথায় কোচিং নেব। আমরা একটা কোচিং সেন্টারও এনেছি। আমরা প্রায় 600 মতো ক্যারিয়ার কার্ড বানিয়েছি, 40টা ভ্যারাইটি। তার মধ্যে নার্স, ডক্টর, টিচার, IAS, IPS এগুলো ভীষণ বিক্রি হলো। আমরা কার্ড দিয়ে শেষ করতে পারিনি, অনেক অর্ডার নিয়েছি, কালকেও আবার নেব। তো এই ধরনের একটা উদ্যোগ এখানে প্রথম আমার মনে হলো এই আমাদের যে ম্যাডাম আছেন প্রধান শিক্ষয়িত্রী মুর্শিদা খাতুন মহাশয়ের উদ্যোগেই এটা কিন্তু হলো। আমার মনে হয় না কোনো স্কুল এগুলো এর আগে কোনোদিন কোনো কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। এমন একটি মেলা যে মেলা প্রতিষ্ঠিত হওয়ার পথ দেখায়। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম কোন স্কুলে হলো কেরিয়ার ফেয়ার, যেখানে স্কুলেরই ছাত্রীরা রীতিমতো গবেষণা করে দিনরাত খেটে খুঁজেছে কেরিয়ারের পথ। কেন কেরিয়ার ফেয়ারের এই ভাবনা, উদ্দেশ্য কি? শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসায় সবসময় চেষ্টা থাকে মেয়েদের বিভিন্ন রকমের অলরাউন্ড ডেভেলপমেন্ট করার জন্য। আমরা সারা বছর কর্মসূচি করি। বিশেষ করে আমাদের ছাত্রীরা আসছে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া ঘর থেকে। ওদের বাবারা মেনলি রাজমিস্ত্রি, মারা বিডি ওয়ার্কার, এরকম একটা পরিবার। 99% পরিবারে দেখা যাবে বাবা মাইগ্রেন্ট লেবার। ফলে ওরা নিজেরা পড়াশোনা করে আর ওই একটা সময় পরে বিয়ে থা হয়ে যায়। এখন সেই জায়গাটা আমরা যাতে ধরতে পারি তার জন্য সারা বছর কর্মসূচি নিই। কর্মসূচির মধ্যে একটা আমরা ভাবনা চিন্তা করলাম, পরে আমাদের এক দিদিমণি রুমা চৌধুরী এবং অন্যান্য টিচাররা মিলে যে একটু কেরিয়ার আমরা মেলা করি। বৃহস্পতিবার এই কেরিয়ার মেলার উদ্বোধন করলেন বিশিষ্টজনেরা। মেলা ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল উন্মাদনা। আকর্ষণ বাড়ায় কেরিয়ার কার্ড। কেরিয়ার ট্রি থেকে কেরিয়ার গাইডেন্সের প্রয়োজনীয়তা বোঝানো হয় একেবারে হাতে কলমে। বিভিন্ন ধরনের মডেলের প্রদর্শনীতে ফুটে ওঠে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আত্মবিশ্বাস। সবচেয়ে বেশি কোন প্রফেশনের প্রতি আগ্রহ দেখায় পড়ুয়ারা? প্রথমত ডিফেন্সের খুবই বিক্রি হচ্ছে, IAS IPS হচ্ছে, শিক্ষক আর ডক্টর আর নার্স প্রচুর পরিমাণে ডিমান্ড। আর সাংবাদিকও অনেকে বলে যাচ্ছে, ইঞ্জিনিয়ারটাও খুবই হচ্ছে। আর বিজনেসম্যানটা যেহেতু একটা তো বিজনেস না অনেকগুলো, ওটার বলছে কিন্তু আমরা ডিমান্ডটা পূরণ করতে পারছি না, বিজনেসটা খুবই বলছে। 15টি স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা কেরিয়ার ফেয়ারে সামিল হন। সারাদিন ধরেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, কেরিয়ার গাইডেন্সে হয় আলোচনা। পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়াতে হাজির ছিলেন ব্লক প্রশাসনিক আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, SDPO, IC, অধ্যাপক, শিক্ষাবিদ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। প্রশাসন থেকে স্বাস্থ্য শিক্ষা, টেকনিক্যাল দক্ষতা উন্নয়নে পরামর্শ দেন প্রত্যেকেই। কি পড়ব, কোথায় পড়ব, কোন কোন প্রফেশনে কি যোগ্যতা, কোথায় কোচিং, আর্থিক সহায়তায় কিভাবে মিলবে লোন। মনের কোণে জমে থাকা হাজারো কৌতূহল এক রাশ প্রশ্নের উত্তর রয়েছে কেরিয়ার মেলায়, যেখানে 40 রকম প্রফেশনের প্রায় 600-র অধিক কেরিয়ার কার্ড তৈরি করা হয়। আমাদের মেয়েরা নিরলস 1 মাস ধরে রিসার্চ করলো, পড়াশোনা করলো। প্রায় 40 ধরনের কেরিয়ার নিয়ে তারা কার্ড বানালো এবং তাদের পরিকল্পনা হলো যে ওই কার্ডগুলো 10 টাকা করে আমরা বিক্রি করব। মানে কার্ডটা কার্ড নয়, একটা স্বপ্ন বিক্রি করা একটা বাচ্চার জন্য, যে তুমি কি হতে চাও সেইটা আমরা অনেক সময় রচনায় লিখি। একটা রঙিন কার্ড নিজে হাতে বানানো, নিজে কাটিং করে, নিজে রিসার্চ করে যে বাচ্চাটি বানালো তার তো মাথায় ঢুকলোই, প্লাস যে কিনে নিয়ে গেল একটা স্বপ্ন কিনে নিয়ে যাওয়ার মতো 10 টাকায়, সেইটা যাতে যায় তার উদ্যোগ আমরা নিয়েছিলাম। আমরা এই যে কেরিয়ার ট্রি সহ বিভিন্ন রকম মোটিভেশনাল কেরিয়ার নিয়ে যে কাজটি আমাদের এক্সিবিশনটি, সেটিও মেয়েরা নিজে হাতে করেছে দিদিমণিদের গাইডেন্সে। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম শুধু আমাদের স্কুল নয়, আমাদের ব্লকে যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোকেও যুক্ত করতে। আমরা সবসময় তাই করে থাকি, মোটিভেশনাল হিসেবে নিজেদের মেয়েরা না, আমাদের পুরো বেলডাঙ্গা ব্লক যাতে উপকৃত হয়। তাতে আমরা প্রায় 22টা স্কুলকে ইনভাইট করেছিলাম। আমাদের এখানে
15টা স্কুল এসেছিলেন এবং তাদের মাস্টারমশাই, দিদিমণি, হেডমিস্ট্রেস, টিআইসি তারা এসেছিলেন। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।